একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আরও দুদফা মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউস অব লর্ডসের স্পিকার রাইট ব্যারোনেস ডিসুজাস। রাত 12টা 7 মিনিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ বেদিতে ফুল দেন। সাথে ছিলেন তার 2 মন্ত্রী ও সংস্কৃতজনরা। শহীদের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি সমস্ত ভাষার মানুষের কাছে গর্বের সঞ্চার করে। রিয়েলি স্যালুট টু অল অফ দেম। এরপরই শহীদ মিনারে বাঁধ ভাঙা মানুষের স্রোত নামে। রাত গড়িয়ে ভোর, নির্ঘুম মানুষের পদযাত্রা থামে না। একুশের চেতনার টানে শুধু দেশবাসী নয়, বিদেশিরাও ছুটে আসে শহীদ মিনারে। অবাক হয়ে গেলাম যে একই সেই আজকে থেকে এত বছর আগেও যে স্বতঃস্ফূর্তভাবে লোকেদের এগিয়ে আসতে দেখতাম, আজও এসেছে। 21শে ফেব্রুয়ারি এখন সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। তাই বিশ্বের সকল জাতিগোষ্ঠীর মাতৃভাষা রক্ষার দায়ও যুক্ত হয়ে গেছে এ দিবসের সঙ্গে। সকল মাতৃভাষা যাতে সুরক্ষিত হয় সেই জন্যই কিন্তু আজকে অমর 21শে উৎস হিসেবে কাজ করছে। আমাদের দেশে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, ক্ষুদ্র জাতিসত্তা আছে, তাদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষার মাধ্যমে তাদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হওয়া উচিত, যাতে সেই মাতৃভাষাগুলো হারিয়ে না যায়। স্লোগানের মধ্যেই নিহিত আছে যেটা আন্তর্জাতিক, তার মানে সকল ভাষার সম অধিকারের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। সেই ভূমিকা রেখেই কিন্তু আমরা এখনকার ভাষা দিবস পালন করছি। 21 মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, যাবতীয় গোঁড়ামি আর সংকীর্ণতার বিরুদ্ধে শুভবোধের অঙ্গীকার। 21-এর চেতনা বাঙালিকে করেছে আত্মমর্যাদাশীল। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।